হ্যালো। আমরা এর আগে মোমেন্টাম নিয়ে কথা বলে আসছি যে কত কুইকলি এবং রেগুলার বেসিসে কন্টেন্ট পাবলিশ করা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন এইটাকে ব্যালেন্স করতে হবে। এখন এটাকে ব্যালেন্স করার জন্য তিনটা টপিক একসাথে কভার করবো এখানে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেমান্টিক রিসার্চের জন্য। একটা হচ্ছে ভাস্টনেস, একটা হচ্ছে ডেপথ, একটা হচ্ছে মোমেন্টাম। ভাস্টনেস এর কনসেপ্টটা হচ্ছে গো ওয়াইডার, মানে টপিক এমন ভাবে কভার করেন যেখানে অনেক বেশি টপিক আপনি নিয়ে আসতে পারতেছেন। যেমন ধরেন আমরা এক্সাম্পল হিসাবে এটা বলতে পারি, ভাই। সো থিংস টু নো অ্যাবাউট কানাডা বিফোর গোয়িং, এই আর্টিকেল যদি আমরা কভার করতে চাই, এখানে আমি কতগুলো সাব হেডিংস নিয়ে আসছি? 59। মানে হেডিং ওয়ান তো যেটা হচ্ছে মেইন টপিক। সো 58 সাব হেডিংস নিয়ে আসছি এই আর্টিকেলকে কভার করার জন্য। এখন ব্যাপারটা বোঝাতে পারছি হয়তো, যে এটা হচ্ছে ওয়াইডার, দেন ডিপার, ডেপথ হচ্ছে ডিপার। সো আমি যখন একটা টপিক কভার করছি, এটার সমস্ত অ্যাঙ্গেল থেকে কভার করছি। এখানে ধরেন নাম্বারটা ইম্পর্টেন্ট না, আমি হয়তো 58 এর জায়গায় এটাকে 38 করতে পারি, কিন্তু আমি কি পুরা টপিক, মানে সবকিছু এটার মধ্যে কাভার হয়ে যাচ্ছে? কানাডা সম্পর্কে একজন ব্যক্তির যা জানা প্রয়োজন সব কি কাভার হয়ে যাচ্ছে? এটাই হচ্ছে ডিপার। আর এটা হচ্ছে মোমেন্টাম, ফাস্টার। আপনি একটা আর্টিকেল আজকে দিলেন, অথবা 10টা আর্টিকেল আজকে দিলেন, আবার 1 মাস পরে আবার 10টা দিলেন, আপনার কোনো খোঁজ নাই এর মধ্যে। মানে সার্চ ইঞ্জিন আপনাকে কেন মনে রাখবে? এই জন্য মোমেন্টাম, কত ফাস্ট আপনি আর্টিকেল পাবলিশ করতেছেন এবং সেটা কত ফ্রিকোয়েন্ট ওয়েতে, এই জিনিসটাই। এবার যদি আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার চেষ্টা করি এভাবে। সো ভাস্টনেস বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে দেখেন, গো ওয়াইডার, গো ডিপার, গো ফাস্টার। দিস থ্রি পিলার্স আর ফ্লেক্সিবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ইফ ওয়ান ইজ লিমিটেড, দ্য আদার মাস্ট কম্পনসেট। এটা আমি আসলে বিলিভ করি না। এটা আমি সবসময় চিন্তা করি এইভাবে যে গো ওয়াইডার, গো ডিপার, গো ফাস্টার। আমি এই লাইনটা কেটে দিচ্ছি। মানে এটার স্টেটমেন্টটা এরকম হতে পারে যে ধরেন আমি গো ওয়াইডার, গো ডিপার রাখতে পারতেছি, কিন্তু গো ফাস্টার যেতে পারছি না। তাহলে এটা আমাকে হেল্প করবে। আমি বর্তমান সময়ে এসে এটা বলি না। এট দ্য সেম টাইম ধরেন গো ডিপার এবং গো ফাস্টার যাচ্ছি, কিন্তু ওয়াইডার জিনিসটা রাখছি না। আবার গো ওয়াইডার যাচ্ছি, গো ফাস্টার যাচ্ছি, কিন্তু গো ডিপার রাখছি না। মানে ব্যাপারটা এরকম না। সো আমি এই টপিকটা এখান থেকে ফেলেই দিচ্ছি। এটা একটা বেগ টপিক এই সময়ে, মানে বর্তমান সময়ে এসে। কারণ বর্তমান সময়ে এই পুরো জিনিসটাই মেনটেন করতে হবে, কম্পিটিশনের যুগ। আচ্ছা, ভাস্টনেস এর কনসেপ্ট অলরেডি বুঝতে পারছেন যে আমি লার্জ টপিক্যাল ম্যাপ কভার করব। এবং আমার এই টপিক কভার করতে এসে দেখেন এখানে আমি কতগুলো, অলমোস্ট কতগুলো, 345টা কন্টেন্ট রেডি করছে এখন পর্যন্ত। এটা আরো বেশি হবে, বাড়বে। কারণ কিছু জায়গায় আমি দেখছিলাম ভেরিয়েবল, যেখানে প্রোগ্রামেটিক এসইও দিয়ে আরো বেশি কন্টেন্ট পেজ পাবলিশ করা যাবে। ব্রড কাভারেজ অ্যাক্রস রিলেটেড ক্যাটাগরি, মোর সারফেস লেভেল বাট সিমেন্টিক্যালি কানেক্টেড কন্টেন্ট। সো ভাস্টনেস এর কনসেপ্ট, ডিপ কন্টেন্ট ব্রিফে যখন আমি যাচ্ছি, কত ডিপে আমি যাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে আমার টপিক্যাল ম্যাপ কভার করছে, এটা হচ্ছে কন্টেন্ট কভার করছে, এবং এটা হচ্ছে মোমেন্টাম, ফাস্ট পাবলিশিং সাইকেল, হাই আউটপুট, ফ্রিকোয়েন্ট আপডেট। ওকে। সো এই টপিকটা আপনি আহ, মাথায় রাখবেন, ভাস্টনেস, ডেপ এবং মোমেন্টাম। সো কতগুলো টপিক টপিক কভার করছি, কতটা ডিপার ওয়েতে যাচ্ছি, এবং কত ফাস্ট আমরা আর্টিকেল পাবলিশ করতেছি ওয়েবসাইটে, সবগুলোই আসলে ইম্পর্টেন্ট। কোনোটা থেকে কোনোটা আসলে বাদ দেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিও দেখা হবে।